জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের যে বিষয়টা খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। চৈত্র মাসে আপনারা চাল দিয়ে এই উপায়গুলো করুন, দেখবেন গৃহে খুব মঙ্গল আসবে, সুখ শান্তি আসবে, সৌভাগ্য আসবে। গৃহে আটকে থাকা কাজ খুব সহজেই হয়ে যাবে। নানান রকমের অসুখ বিসুখ সেগুলো দেখবেন আস্তে আস্তে সেরে যাচ্ছে। কিছু না, একটু চাল নিয়ে এই কাজগুলো করবেন। তো প্রথম যে চালের কাজটা বলবো সেটা বলছি। তার আগে দু একটি কথা বলি। চৈত্র মাস, আর চৈত্র মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সদর দরজায় জলের ছিটে দিয়ে দেবেন। তুলসী মঞ্চ খুব ভালো করে ধুয়ে দেবেন। সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে তুলসী মাতাকে জল অর্পণ করে দেবেন। আর অতিরিক্ত পরিমাণে তুলসী মাতাকে জল দেবেন না, তাতেও কিন্তু তুলসী মাতার ক্ষতি হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই জল দেবেন। যে গরম বলে মানে যত বড় পাত্র নিয়ে আপনারা হু হু করে জল ঢেলে দেবেন, এটা করবেন না। তুলসী গাছে যখন জল দেবেন তখন ওই জল যেন গড়িয়ে এসে আপনার পায়ে না লেগে যায়, বা ওই জল মারিয়ে মারিয়ে কেউ না যায়, সেই দিকটা লক্ষ্য রাখতে হয়। কখনো ভুলেও কিন্তু এই কাজটা করা যায় না। তাই পরিমাণ মতো তুলসী গাছে জল দিন। তুলসী গাছের মানে যেন সেটা ওভারফ্লো হয়ে বাইরে না বেরিয়ে যায়। এই জিনিসটা আপনারা অবশ্যই কিন্তু মেনে চলবেন। আর চৈত্র মাসে আপনারা তুলসী গাছে এই কাজটা করুন। প্রথম চাল দিয়ে যে কাজটার কথা বলছি সেটা তুলসী গাছের কাছে করুন। কি করবেন আপনারা, একটু সিদ্ধ চাল নিতে হবে, আতপ চাল নয়, সিদ্ধ চাল। একটু গোটা গোটা দানা দেখে, বড় বড় দেখে নেবেন, যেটা ভাত খান আপনারা ওই চাল। 21টা দানা নিতে হবে। 21টা দানা নিয়ে আপনারা একটু হলুদ, গুঁড়ো হলুদ জলে গুলে তাতে ভিজিয়ে রাখবেন, বা হলুদ মাখিয়ে নেবেন। যদি কাঁচা হলুদ থাকে খুব ভালো হয়। কাঁচা হলুদ বেটে আর ওই হলুদ ওই চাল, ওই 21 দানা চালে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর আপনারা ওই যে চাল নিয়েছেন একটা ছোট রেকাবের উপরে রাখবেন। রেকাবের উপরে আরো কটা জিনিস বলছি সেটাও রাখবেন। একটা হলুদ রঙের কড়ি, ওই মানে চাল রেখেছেন তার উপরে রাখুন, হলুদ রঙের কড়ি। আর একটা 1 টাকার কয়েন ওই চালের উপরে রাখুন। তাহলে হলুদ মাখানো চাল, তার উপরে কড়ি, 1 টাকার একটা কয়েন, আর এলাচ, গোটা এলাচ, সবুজ এলাচ। তবে আপনাদের রান্নাঘরের এলাচ নেবেন না ঠেকাঠেকির, বাজার থেকে নতুন এলাচ যেটা আনবেন সেটা নেবেন। আর চালের বা হলুদের ক্ষেত্রেও সেই একই কথা বলছি। নতুন যখন চালটা নিয়ে আসবেন সেখান থেকে আপনারা তুলে নিন, বা হলুদও সেখান থেকে তুলে নিন, একটুখানি আগেই নিয়ে নিন, রান্নাঘরে ব্যবহার করার আগে। এবার ওই যে নিয়েছেন এই জিনিসগুলো, এই জিনিসগুলো তুলসী মাতার কাছে রাখবেন। আর একটা প্রদীপ, সর্ষের তেল হোক বা ঘিয়ের হোক, যে কোনো প্রদীপ একটা জ্বালাবেন তুলসী মঞ্চের সামনে। কিন্তু এই কাজটা কোন দিন করবেন, কোন দিন শুভ সেই দিনটার কথা বলবো। কিন্তু 21 দানা চালই আপনাদেরকে নিতে হবে, এটা মনে রাখুন। প্রদীপ ধূপ প্রজ্বলিত করবেন। আর ওই যে বললাম যেভাবে জল ঢালার কথা, একটা তামার ঘটিতে
অল্প একটু জল নিয়ে তুলসী গাছের মাথার ওপর দিয়ে সুন্দর করে ঢেলে দেবেন। ওই জল যেন ছিটকে আপনার পায়ে না চলে আসে, এটা খেয়াল রাখুন। এবার ওই যে জিনিসটা একটা রেকাবের মধ্যে করে সবকিছু নিয়ে ঠাকুরের কাছে রেখেছেন, রেখে পুজো অর্চনা করলেন, বসবেন, হাত জড়ো করে মাতা তুলসী রানীর সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, বা ওম নমো ভগবতে বাসুদেবায় নম জপ করতে পারেন। করে তারপর আপনারা তুলসী মাতার সামনে থেকে ওই জিনিসটা নিয়ে চলে আসবেন বাড়িতে, ঘরে। আপনাদের নিশ্চয়ই বাড়ির বাইরে তুলসী গাছ আছে, ঘরের ভিতরে তো তুলসী গাছ রাখতে নেই, বা ছাদেও কিন্তু তুলসী গাছ রাখতে নেই, জানেন তো। অনেকের যারা ফ্ল্যাটে বাস করেন তারা আমাকে অনেক মায়েরাই বলেছেন আমাদের খুব অসুবিধা, কোথায় কিভাবে রাখবো। দেখুন, ব্যালকনিতে তবু রাখতে আছে, কিন্তু ছাদে, খোলা ছাদে রাখা যায়, একদম রাখা যায় না যে তা না, তবে একটু উত্তর দিক বা পূর্ব দিক দেখে আপনাদেরকে রাখতে হবে। ছাদে রাখলে কি হয়, তুলসী গাছ খুব ঘন ঘন মরে যায়, বাঁচাতে পারা যায় না, তো সেই কারণের জন্য ছাদে রাখা হয় না। তবে একান্তই যদি খুব অসুবিধা হয় রাখতে হবে বই কি, তুলসী বিনা তো গৃহ হয় না সুখের। তো যাই বা হোক, ওই যে জিনিসটা নিয়েছেন ওই জিনিসটা নিয়ে আসবেন, নিয়ে এসে একটা হলুদ কাপড়ে, হলুদ কাপড়টাও কিন্তু আপনাদেরকে বলি, একটা ধুতি থেকে বা সাদা কাপড় থেকে একটু কেটে নেবেন, নিয়ে ভালো করে ধুয়ে একটু হলুদ জলে চুবিয়ে, ওই সাদা কাপড়টাকে হলুদ জলে চুবিয়ে শুকনো করে আগে থেকে রেখে দেবেন। ওই কাপড়ে, ওই হলুদ কাপড়ে, মানে হলুদ জলের হলুদ কাপড়েই আপনাদেরকে এই কাজটা করতে হবে। ওই জিনিসগুলো, ওই চাল বা ওই যেগুলো বললাম ওগুলো সব ওই হলুদ কাপড়ের মধ্যে দিয়ে একটা ছোট মতো পুঁটলি তৈরি করে নিন। এবার আপনারা করবেন এই কাজটা কবে জানেন? চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, অথবা সংক্রান্তির দিন, অথবা পূর্ণিমার দিন এই কাজটা করবেন। বৃহস্পতিবার, চৈত্র সংক্রান্তি অথবা পূর্ণিমা দিন আপনারা করতে পারেন। আমি আগেই বলে দিচ্ছি, ওই জন্য আপনাদেরকে অনেক আগে বলে দিচ্ছি, অনেক সময় পেয়ে যাবেন আপনারা এই কাজটা করার জন্য, এবং করবেন, খুব উপকার পাবেন। তারপর বলি আপনাদেরকে, যেটা বলছিলাম, ওই জিনিসটা আপনারা ওই কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছেন, নিয়ে পুঁটলি বানিয়ে নিয়েছেন। এবার আপনারা যে যা কাজ করছেন, মনে করুন আপনি চাকরি করছেন, চাকরিতেও খুব অসহযোগিতা পাচ্ছেন, খুব মানে বসের একেবারে বস আপনাকে একেবারে নাজেহাল করে দিচ্ছে, বা সেইখানে আপনাকে খাটিয়ে খাটিয়ে একেবারে নাজেহাল করে দিচ্ছে, তারপর আপনি সুস্থভাবে কাজই করতে পারছেন না, খুব সমস্যায় পড়ে যাচ্ছেন, আর প্রচুর পরিশ্রমে আপনি জেরবার হয়ে যাচ্ছেন, তারাও কিন্তু করতে পারেন। ব্যবসা করছেন, পাশের দোকান প্রচুর ভালো চলছে আর আপনার দোকান সবসময় ফাঁকা, তারা করুন এই জিনিসটা যে নিয়েছেন। বা গৃহের মঙ্গলের জন্য গৃহও রাখবেন, সেটাও বলছি কোথায় রাখবেন। তো দোকান বা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বলি, চাকরি যারা করেন তাদের যে ড্রয়ার থাকে, নিজস্ব যে ড্রয়ার আছে, ওই ড্রয়ারের মধ্যে রেখে দেবেন। আর যারা ব্যবসা করেন তাদের যে টাকা পয়সা রাখার যে জায়গাটা আছে সেইখানে রেখে দেবেন, বা যেখানে আপনাদের ঠাকুর রাখা আছে সেই ঠাকুরের কাছেও রেখে দিতে পারেন, অথবা আপনারা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন। আর এবার বলি গৃহে আপনারা এই জিনিসটা আপনাদের লকার বা আলমারি বা যেখানে টাকা রাখেন, বাক্স বা নিজের মানি ব্যাগ, পার্স, সেখানেও রেখে দিতে পারেন। খুব দেখবেন খুব ভালো ফল পাবেন। চৈত্র মাসে এটা করবেন, সারা বছর দেখবেন একটা অর্থের যোগান থাকবে, তারপর সমস্ত কাজের বাধাগুলো কেটে যাবে, আস্তে আস্তে দেখবেন সব কাজের বাধাগুলো কেটে যাচ্ছে। তবে অবশ্যই কিন্তু আপনারা যখন এই কাজটা করবেন তখন যে জল অর্পণ করেছেন, তুলসী গাছের গোড়ার মাটি নরম হয়ে গেছে, ওখান থেকে একটু মাটি নিয়ে নিজের কপালে ঠেকিয়ে নেবেন, আর গৃহের প্রত্যেক সদস্যর কপালে একটু করে ঠেকিয়ে দেবেন। এটা করবেন, খুব উপকার পাবেন। এবার দ্বিতীয় যে উপায়টার কথা বলবো সেটা বলে দিই। আমি আপনাদেরকে মোটামুটি 3-4টি উপায়ের কথা বলে দিচ্ছি। দ্বিতীয় যে উপায়টা চাল নিয়ে করতে বলবো সেটা বলে দিই। দ্বিতীয় উপায়টা হচ্ছে, আপনাদেরকে করতে হবে কি, আতপ চাল নিতে হবে।
এইখানে কিন্তু আপনাদেরকে আতপ চাল নিতে হবে, আর গোটা গোটা দেখে নিতে হবে, ভাঙাগুলোকে বাদ দিয়ে দেবেন, গোটা গোটাগুলো নিয়ে নেবেন। আতপ চাল নিয়ে নেবেন, এখানে কোনো মানে গুনে গুনে নিতে হবে না, আপনারা বিজোড় সংখ্যায় নিয়ে নিতে পারেন, বা আপনারা এক মুঠো নিয়ে নেবেন, এক মুঠো নিয়ে নেবেন, এক মুঠো আতপ চাল নিয়ে নেবেন। নিয়ে আপনাদের বাড়িতে জলসংখ আছে নিশ্চয়, এই জলসংখ্যের মধ্যে, জলসংখ্যটাকে আগে ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে বা পরিশুদ্ধ জল দিয়ে। তারপর এই জলসংখ্যের মধ্যে এই এক মুঠো চাল, আতপ চাল জলসংখ্যের ওপরে দিয়ে দিতে হবে। এই কাজটাও কিন্তু আপনারা পূর্ণিমার দিন, বৃহস্পতিবার দিন বা সংক্রান্তির দিন করতে পারেন। তো ওই যে এক মুঠো চাল দিয়ে দিলেন ওই জলসংখ্যের মধ্যে, এবার ওই জলসংখ্যটাকে কিন্তু একটা লাল শালু কাপড় নিচে, যতই স্ট্যান্ড থাক তবু আপনারা একটা লাল শালু বা হলুদ শালু কাপড় একটু নিচে রাখবেন, তার উপরে জলসংখ্যটাকে বসাবেন বা একটা আসনের ওপরে বসাতে পারেন। এবার ওই চাল দিয়েছেন, আতপ চাল দিয়েছেন, আতপ চাল দেওয়ার পর ওর উপরে আপনারা একটু একটু অগুরু ছিটিয়ে দেবেন, ভালো জানবেন। আর একটা ফুল, গাঁদা ফুল বা সাদা ফুল নিতে পারেন, লাল লাল ফুল নয় কিন্তু, গাঁদা ফুল অথবা সাদা ফুল, ভালো করে চন্দন লাগিয়ে নেবেন। চন্দন লাগিয়ে নিয়ে ওই শঙ্খের উপরে দিয়ে দেবেন, ওই আতপ চালের উপরে। আপনারা অগুরু ওই ফুলের ওপরেও ছিটিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন। শুধু এইটুকু, আর কিছু ওতে দিতে হবে না। এটা এটা রাখবেন আপনাদের গৃহে যেখানে লক্ষ্মী নারায়ণ আছেন, বিশেষ করে নারায়ণের চরণের সামনে যদি রাখতে পারেন খুব শুভ জানবেন। নারায়ণের চরণের সামনে রাখুন। আর অবশ্যই অগুরু কিন্তু কিনে নিয়ে আসতে হবে, অগুরু একদম মাস্ট, দিতেই হবে। ওই জলসংখ্যের উপরে চাল, অগুরু, গাঁদা ফুল বা সাদা ফুল চন্দন লাগিয়ে দেবেন, দিয়ে ঠাকুরের সামনে রাখবেন, নারায়ণের সামনে রাখবেন। রেখে যেমন ভাবে পুজো অর্চনা করেন, নারায়ণের শ্রীচরণে তুলসী পাতা দিয়ে দেবেন। এমনকি ওই যে শঙ্খের উপরে চাল রেখেছেন, ফুল রেখেছেন, ওর উপরেও একটা তুলসী পাতা দিয়ে দেবেন, নারায়ণের অশেষ কৃপা পাবেন। দেখবেন, এটা করুন, খুব উপকার পাবেন। এবার আপনারা ওই যে রাখলেন ঠাকুরের সামনে, ওটা আপনারা রেখে দিন ওইভাবে একদিন। পরের দিন স্নান সেরে আবার যখন পুজো করতে যাবেন তখন আপনারা ওইটা নেবেন। তখন ওটা নিয়ে আপনারা করবেন কি, একটা লাল শালু বা যে কোনো সাদা বা হলুদ, যে কোনো, এখানে কালারের কোনো নেই, আপনারা ওর মধ্যে করে বেঁধে নেবেন। আমি বেঁধে নিতে বলছি, অনেক সময় আবার দেখবেন ছোট ছোট ইয়ে সোনা দোকানে কিছু হয়তো রূপোর ছোটখাটো কোনো জিনিস তৈরি করেছেন, এর লাল লাল সুন্দর সুন্দর ব্যাগ, সেই রশি টানা ঝোলনা যে ব্যাগগুলো পাওয়া যায়, ওইগুলোর মধ্যেও রাখতে পারেন। ওর মধ্যে রেখে ভালো করে রশিটাকে টেনে দিলেন, দিয়ে বন্ধ করে দিয়ে গিট দিয়ে দিলেন, ওটাও কিন্তু করতে পারেন। এটা করে আপনারা করবেন কি, আপনাদের যে সদর দরজা আছে ওই সদর দরজায় ঝুলিয়ে রাখবেন, ভিতর দিকে, বাইরের দিকে নয় কিন্তু, ভিতর দিকে। কোথায় রাখবেন, আপনি যখন বেরুবেন আপনার বাঁ দিকে সদর দরজার মাথার উপরে থাকবে। যখন আপনারা বেরুবেন যেন ওটাই চোখ পড়ে, আপনারা দেখে বেরুবেন, সব সময় ওটার দিকে যেন চোখটা পড়ে। আর একটু হাত তুলে নমস্কার করে যাওয়া আসা করবেন, দেখবেন এত শুভ না, মানে আপনি রাস্তাঘাট চলা হাঁটা করবেন সম্পূর্ণ নিরাপদে, আপনার দেখবেন কোনো রকম কোনো দুর্ঘটনা অঘটন ঘটবে না। তারপর খুব সুস্থভাবে আপনারা যাওয়া আসা করতে পারবেন, যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজেও ভীষণ সফল হবেন। চৈত্র মাসে এই কাজটা করুন, খুব উপকার পাবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, জলসংখ্যে সবসময় জল দিয়ে রাখবেন না। জলসংখ্যে যেদিন পুজো করেন আপনারা বৃহস্পতিবার, সেই দিন জল দেবেন, বা নারায়ণের পুজো করেন সেই দিন জল দেবেন, গঙ্গা জল দেবেন কিন্তু, দিয়ে পুজো করবেন বা নারায়ণের চরণে জল দেবেন, শঙ্খের জল, বা নারায়ণকে স্নান করাবেন, সেটা করাতে পারেন। কিন্তু তারপর ভালো করে জল ঝাড়িয়ে শুকনো করে আবার সুন্দর করে স্ট্যান্ডে রেখে দিবেন। এটাই কিন্তু নিয়ম, সব সময় জল দিয়ে রাখাটা কিন্তু মোটেই নিয়ম নয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, অনেকেই ভুলটা করে ফেলেন। তো যাই বা হোক,
এবার আপনাদেরকে বলি ওই না আর কি জানেন, এই জলশঙ্কর প্রতিষ্ঠা করতে হয় প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার করা যায়। তো সেই বিষয়ে অন্য একটা ভিডিওর মাধ্যমে বলে দেব। তো এবার যেটা বলি, আর একটা চালের টোটকা বলে দিই আপনাদেরকে। এটা হচ্ছে আপনাদেরকে নিতে হবে সামান্য একটু চাল, এইরকম এক চিমটি মতন আতপ চাল নিয়ে নেবেন। সোমবার করবেন, চৈত্র মাসের যে কোনো সোমবার করতে পারেন, এখানে কোনো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বলে কোনো কথা নেই। চৈত্র মাসের যে কোনো সোমবার করুন, চৈত্র মাসের সংক্রান্তির দিন সোমবার না হলেও করবেন। একটু আতপ চাল একটা তামার ঘটিতে গঙ্গা জল নেবেন, কিন্তু গঙ্গা জলই নিতে হবে, অন্য জল নিলে হবে না। গঙ্গা জল নিয়ে নেবেন, আর ওই গঙ্গা জলের মধ্যে ওই আতপ চালটা দিয়ে দেবেন। দিয়ে আপনারা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে অবশ্যই শিবলিঙ্গের মাথায় ঢালবেন। আর এমন ভাবে ঢালবেন ওই আতপ চালও যেন শিবলিঙ্গের উপরে পড়ে, ওই জল সহ ঢেলে দিন পুরোটাই। সেই রকম পরিমাণে কিন্তু জলটা নেবেন, অনেক বেশি জল নেবেন না, যেন আপনার শিবলিঙ্গ যতটুকু, আপনার বাটিটা পাথর বাটিটা যতটুকু, সেই অনুযায়ী আপনি জল নেবেন আর ঢেলে দেবেন। এভাবে এটা করুন, এটাও কিন্তু খুব মঙ্গল আসে গৃহে, ভগবান শিবের আশীর্বাদ মেলে। আর অবশ্যই মাথায় একটা বেলপাতা চাপিয়ে দেবেন। পরের দিন আপনারা ওই আতপ চাল, ওই বেল পাতাটা নেবেন, নিয়ে একটা কাগজেও মুড়ে নিতে পারেন বা কোনো কাপড়ে মুড়ে নিতে পারেন। নিয়ে আপনারা আপনাদের কাজের জায়গায় যদি রাখতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। বা আপনারা আপনাদের সাথে যদি রাখতে পারেন, মানি পার্সে রাখতে পারেন বা আপনাদের ব্যাগে রাখতে পারেন। কিন্তু সেখানে আবার কোনো আমিষ জাতীয় খাবার টাবার রাখা যায় না, তো সেই জন্য বলছি আপনারা আপনাদের কাজের জায়গায় রাখতে পারেন, কাগজে মুড়েও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই বেলপাতা আর ওই আতপ চাল ভোলেনাথের আশীর্বাদ সম্পূর্ণ রূপে আপনার পাবেন, লাভ করতে পারবেন। এবার আপনাদেরকে চৈত্র মাসে আর একটি খুব সুন্দর উপায়ের কথা বলে দিই। বলেছিলাম আপনাদেরকে 4টি উপায়ের কথা বলবো, তো এটাই লাস্ট। এটা হচ্ছে আপনারা চৈত্র মাসে স্বস্তিক আঁকবেন সদর দরজায়, অথবা ঠাকুর ঘর যেখানে আছে বা যে মেন ঘর আছে যেখানে ঠাকুর আছে সেই দরজায় আপনারা এই স্বস্তিক আঁকবেন। কি দিয়ে আঁকবেন? অবশ্যই হলুদ দিয়ে আঁকতে হবে, মানে একটু তেল হলুদ করে নিতে হবে, নিয়ে আঁকতে হবে, আর অন্য কিছু নিলে চলবে না। তেল দিয়ে বা ঘি দিয়ে একটু হলুদ, গুঁড়ো হলুদ ভালো করে গুলে নেবেন, নিয়ে আপনার সদর দরজায় বা আপনার ঠাকুর যেখানে আছে সেই মেন দরজায় আপনারা স্বস্তিক এঁকে দিন, স্বস্তিক এঁকে দেবেন। আর এঁকে দেবার পর ওর ওপরে ওই চাল একটু করে লাগিয়ে দেবেন, আতপ চাল 11টা দানা নিতে পারেন, খুব ভালো হয়। 11টা দানা এরকম ভাবে একটা একটা করে লাগিয়ে দিন। যতক্ষণ ওতে লেগে থাকে থাক, তারপরে পড়ে যাবে, আপনারা একটু খেয়াল রাখবেন, নিচে থেকে কুড়িয়ে নিয়ে আপনারা জলে দিয়ে দিতে পারেন বা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, সেটা অসুবিধা নেই, কিন্তু আপনাকে ওটা লাগাতে হবে। একটা করে চাল, ওই 11টা চাল ওই পুরো স্বস্তিকটাকে, যে স্বস্তিকটা এঁকেছেন এইভাবে যে স্বস্তিক এঁকেছেন, স্বস্তিক আঁকারও কিন্তু নিয়ম আছে। যেমন ধরুন এই যে গোল করলেন, এইভাবে নামালেন, প্রথমে এই এই মানে আপনার ডান হাতটা যাবে এই দিকে, এইভাবে আসবে, এইভাবে এই মানে এইভাবে তুলবেন না, সবসময় এইভাবে টানবেন, এইভাবে করবেন, এটাই নিয়ম। আমি আপনাদেরকে পরের ভিডিওতে কাগজে খুব ভালো করে খুব সুন্দর করে দেখিয়ে দেবো। তো ওইভাবে কিন্তু স্বস্তিক আঁকতে হয়। তো যাই হোক, ওই যে আঁকলেন, ওর ওপরে ওই 11 দানা চাল চিপকে দিতে হবে, সোজা কথায় দিয়ে দিতে হবে। আর যখন দেবেন অবশ্যই একটু নারায়ণকে স্মরণ করবেন, লক্ষ্মী নারায়ণকে স্মরণ করবেন। অত মন্ত্র আমি জানি না, এটাই ভগবানকে বলুন, অত মন্ত্র জানি না প্রভু, শুধু ভক্তি দাও, বিশ্বাস দাও, নিষ্ঠা দাও, তাহলেই হবে। বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে কাজ করুন, তাতেই হবে। আর স্মরণ করুন, প্রণাম করুন, তাহলেই হবে। তো এই কাজটা করবেন।
খুব উপকার পাবেন। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, অবশ্যই এই কাজটা করবেন। আতপ চাল কিন্তু 11 দানা আতপ চাল ওই স্বস্তিকের উপরে লাগিয়ে দেবেন। চৈত্র মাসে যদি আমের পাতা 11টা নিয়ে দড়িতে বেঁধে, ছেড়ে ছেড়ে দড়িতে বাঁধবেন, বেঁধে আপনাদের যে মেন সদর দরজা আছে সেই মেন সদর দরজার বাইরের দিকে এদিক থেকে এদিক পর্যন্ত টাঙিয়ে দিতে পারেন। আর মেন সদর দরজায় ওই যে স্বস্তিকটা বললাম, ওই স্বস্তিকটা যদি এঁকে দিতে পারেন, খুব শুভ জানবেন। তবে চৈত্র মাসে আপনারা এই যে স্বস্তিক বললাম, প্রতি বৃহস্পতিবার আপনারা এঁকে দিতে পারেন। আর প্রতি বৃহস্পতিবারে আপনারা ওই পাতা পাল্টে দিতে পারেন, আম পাতা জলে দিয়ে দেবেন, তারপর আবার নতুন আম পাতা টাঙিয়ে দিন। পুরো মানে মাসটাই থাক, এমনকি বৈশাখ মাসেও আপনারা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব শুভ, খুব মঙ্গল। দেখুন, অর্থ রোজগার করা, সৌভাগ্য আসবে, তারপর সুস্থ থাকবো আমরা, আমাদেরকে কিছু তো করতে হবে। আর আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর আমরা যদি ঠাকুর দেবতাদের সঠিকভাবে না স্মরণ করতে পারি, তাহলে কি আমাদের জীবনে মঙ্গল আসে বলুন? আমাদের জীবনে মঙ্গল আসতে গেলে, সুস্থ থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে আমাদেরকে কিছু কাজ আছে যেগুলো করতে হবে। এগুলো কিছুই না, অঢেল খরচও নয়, কিন্তু শুধু একটু বিশ্বাস ভক্তি নিয়ে করা। ভগবান ভক্তিতে তুষ্ট। তাহলে বলে কেন যে ভগবানের ভক্ত? ভগবান শুধুমাত্র ভক্তিতেই তুষ্ট। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নারায়ণের কৃপায়।